প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্যালকুলাস 1-এর এক্সারসাইজ 3B আলোচনার শেষ পর্যায়ে আছি। তো তোমাদের কয়েকজনের সম্পর্কিত হার সমস্যা, এই জাতীয় যে সমস্যাগুলি আছে, তোমরা এগুলোতে সমস্যায় পড়েছ। তা আজকে আমরা এক্সারসাইজ 3B এর সম্পর্কিত হার সমস্যা নিয়ে যে অঙ্কগুলি আছে, এর মধ্যে কয়েকটি সমস্যা আমরা আজকে সমাধান করব। তো আমাদের শিক্ষার্থীরা যারা আমরা ক্যালকুলাসের কাজটা কি, পরিবর্তনের হার নির্ণয় করা। যেন আমরা যে বলি ডিডিএক্স অফ ওয়াই, খেয়াল করো, ডিডিএক্স অফ ওয়াই, এটা দ্বারা কি বুঝে? ডিডিএক্স অফ ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ডিডিএক্স অফ ওয়াই হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তেমনি এই পরিবর্তনের হার নিয়ে তোমরা পদার্থবিদ্যায় অনেক সমস্যা তোমরা সমাধান করেছো। যেমন বেগ কাকে বলে? বেগ কি? সময়ের সাপেক্ষে স্মরণের হারকে বেগ বলে। সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। যেমন কি, এই যে আমাদের বেগ যদি ভি হয়, ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি মানে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার। যেমন তোমরা ত্বরণ পড়েছ, ত্বরণটা কি? ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। যেমন আমাদের এফ ইকুয়াল ডিবি বাই ডিটি। তো আমাদের এই পরিবর্তনের হার নিয়ে এক্সারসাইজ 3B-তে কিছু সমস্যা তোমাদের আছে, আমরা এগুলো আজকে আলোচনা করছি। যেমন একটি সমস্যা তোমরা দেখো, কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 ফুট লম্বা। একটি নির্দিষ্ট সময়, যে কোনো একটি সময়, একটি নির্দিষ্ট সময়ে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 ফুট লম্বা এবং 2 ফুট পার মিনিট হারে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বলেছে প্রশ্নে? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 3 ফুট লম্বা এবং এটা প্রতি মিনিটে 2 ফিট হারে কি পায়? বৃদ্ধি পায়। ওই সময়ে ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাবে? মানে যে সময়ে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 ফিট লম্বা এবং 2 ফিট হারে বৃদ্ধি পায়, ওই সময়ে ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পাবে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, এখন এই যে ওরা প্রশ্নে বলেছে নির্দিষ্ট সময়, তো নির্দিষ্ট সময় কোন সময় এটা তো বলে নাই। তাহলে আমরা ধরি কি, আমরা ধরি টি সময় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য x ফুট এবং ক্ষেত্রফল a বর্গ ফুট। এটা আমরা ধরি। আমরা কি ধরেছি? এখানে প্রশ্নে বলেছে, দেখো কি, একটি নির্দিষ্ট সময়ে, যে নির্দিষ্ট সময়ে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 ফিট লম্বা এবং 2 ফুট পার মিনিট হারে বৃদ্ধি পায়, ওই সময় ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাবে? এখন নির্দিষ্ট সময় বলেছে ওরা। তো আমরা ধরেছি যে টি সময়ে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য x ফুট এবং ক্ষেত্রফল a বর্গ ফুট। তাহলে সুতরাং a ইকুয়াল x স্কোয়ার। দেখো, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এক বাহুর বর্গ। তাহলে a ইকুয়াল কত? x স্কোয়ার। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? যে আমাদের দেওয়া আছে যখন x ইকুয়াল 3 ফুট, তখন এটা 2 ফুট পার মিনিট হারে। যখন x ইকুয়াল 3 ফুট, তার মানে কি, যখন বাহুর দৈর্ঘ্য 3 ফুট, তখন আমাদের কি আছে? এটা বৃদ্ধি পাচ্ছে। কার সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে? সময়ের সাপেক্ষে। মনে রাখবা, হার বললে অন্তরজ। এই যে বলেছে 2 ফুট পার মিনিট হারে বৃদ্ধি পায়, কার সাপেক্ষে বৃদ্ধি পায়?
সময়ের সাপেক্ষে। তাহলে আমাদের তখন ডিএক্স বাই কত ডিটি, এটা হলো 2 ফিট পার মিনিট। দেখো এই যে প্রশ্ন বলা আছে 2 ফুট পার মিনিট হারে বৃদ্ধি পায়। কার সাপেক্ষে বৃদ্ধি পায়? সময়ের সাপেক্ষে বৃদ্ধি পায়। সময় কি আমাদের টি। তাহলে আমাদের যখন এক্স ইকুয়াল 3 ফুট তখন ডিএক্স বাই ডিটি হলো 2 ফিট পার কত আমাদের মিনিট। তাহলে আমাদের কি আছে এখানে, আর আমাদেরকে কি বের করতে হবে? ওই সময়ে ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাবে? ক্ষেত্রফলের বৃদ্ধি হার। তো ক্ষেত্রফলের বৃদ্ধি হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তো ক্ষেত্রফল যদি এ হয় তাহলে সময়ের সাপেক্ষে বৃদ্ধি হার কত? ডিএ বাই ডিটি। কি নির্ণয় করতে হবে আমাদেরকে? ডিএ বাই ডিটি। এখানে আমরা করি কি, এখন 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি পাই আমরা? সরি, টি এর সাপেক্ষে, 1 নংকে টি এর সাপেক্ষে ডিএ বাই ডিটি 2x dx বাই ডিটি। কারণ আমাদেরকে প্রশ্নে কি বের করতে হবে? আমাদের ক্ষেত্রফলের কি হারে বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফলের বৃদ্ধি হার মানে কি? কার সাপেক্ষে বৃদ্ধি হার? সময়ের সাপেক্ষে। ক্ষেত্রফলকে আমরা ধরেছি কি এ, তাহলে আমাদের সময়ের সাপেক্ষে তার বৃদ্ধি হার মানে ডিএ বাই ডিটি। আমাদেরকে কি বের করতে হবে? ডিএ বাই ডিটি। এখানে আমাদেরকে ডিএ বাই ডিটি, এই ডিএ বাই ডিটি এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে কোনো বৃদ্ধি হার এটা বললেই কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে এখন দেখো, দ্যাট ইমপ্লাইজ ডিএ বাই ডিটি ইকুয়াল, এখানে আমরা কি আছে, এই ডিএক্স বাই ডিটি কত আমাদের? 2 ফিট। তাহলে এখানে 2 ইন্টু কত? 2 ইন্টু আমাদের কত? 2 ইন্টু 3, আর ডিএক্স বাই ডিটি হলো কত? 2 সমান সমান কত? 12 বর্গ ফুট পার মিনিট। এখানে আমরা লিখতে পারি বর্গ ফুট পার মিনিট। তাহলে দেখো, এটা আমরা মান যখন বলছে যখন আমাদের বাহুর দৈর্ঘ্য 3 ফুট তখন এটা বৃদ্ধি পাচ্ছে 2 ফুট হারে। তাহলে ক্ষেত্রফল কত হারে বৃদ্ধি পাবে? এখানে এক্স এর মান বসিয়েছি কত আমরা? 3। ডিএক্স বাই ডিটির মান কত আমাদের? 2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 বর্গ ফুট। তাহলে আমাদের সুতরাং কি হবে? সুতরাং আমাদের যখন বাহুর দৈর্ঘ্য 3 ফুট লম্বা এবং 2 ফুট পার মিনিট হারে বৃদ্ধি পায়, তখন ক্ষেত্রফলের বৃদ্ধির হার 12 বর্গ ফুট পার মিনিট। এই তো এখানে আমাদের জাস্ট তোমাদের এই যে ক্ষেত্রফলের বৃদ্ধি হার, তাহলে ক্ষেত্রফলের সূত্রগুলি তোমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র পাঠ্য, এই অঙ্কগুলি করার জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমাদের বিভিন্ন আমাদের জ্যামিতিক যে ক্ষেত্রগুলি আছে এগুলোর ক্ষেত্রফল তোমাদেরকে জানতে হবে। আরেকটি অঙ্ক দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পাইলে দেখাও যে
উহার পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে ব্যস্ত বেঁধে উন্নীত হবে। দেখো কি বলেছে এখানে প্রশ্নে, একটা বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পায়। বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পাচ্ছে, তো উহার পরিধির বৃদ্ধি হার ব্যাসার্ধের সহিত ব্যস্ত বেধে কি হয়, উন্নীত হয়। তো আমাদের দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, দেখো বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পায়। তো আমরা ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর, আমরা ধরলাম এখানে বৃত্তের ব্যাসার্ধ কি আমাদের আর, তো বলছে কি ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পেলে পরিধির বৃদ্ধি হার ব্যাসার্ধের সহিত, এখানে ব্যাসার্ধ আমাদের লাগবে, পরিধিটা ব্যাসার্ধের সহিত ব্যস্ত বেধে কি হয়, উন্নীত, ব্যস্ত সমানুপাতিক। এখন ব্যাসার্ধ যদি আর, তাহলে আমাদের কি লাগবে, পরিধি লাগবে আর ক্ষেত্রফল লাগবে। তাহলে আমাদের সুতরাং বৃত্তটির পরিধি S ইকুয়াল, পরিধি S হলে S ইকুয়াল 2 পাই আর, এবং বৃত্তটির ক্ষেত্রফল A হলে A ইকুয়াল কত, পাই আর স্কয়ার। এটা মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই সূত্রগুলি তোমাদের এই অঙ্কগুলি করার জন্য আমি আবার বলছি, জ্যামিতিক যে ক্ষেত্রগুলি আছে ওই ক্ষেত্রগুলির আমাদের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়ের সূত্রগুলি তোমাদেরকে জানতে হবে, তাহলে অঙ্ক সহজ। এখন দেখো এখানে প্রশ্নে কি বলেছে, প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি হয়, তাহলে ক্ষেত্রফল নিয়ে আমাদের কাজ করা লাগবে। এখানে ক্ষেত্রফলের সূত্রটি লিখলাম। বলছে পরিধির বৃদ্ধি হার, পরিধি নিয়ে কাজ করা লাগবে, এখানে পরিধির সূত্রটি আমরা লিখলাম। তো দেওয়া আছে কি ক্ষেত্রফলের বৃদ্ধি হার, ক্ষেত্রফলের বৃদ্ধি হার মানে কি, তাহলে এটা বৃদ্ধি হার বললে অন্তরীকরণ। তো যেহেতু ক্ষেত্রফলের বৃদ্ধি হার, ক্ষেত্রফল ছিল A, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধির হার কি হবে, dA/dt। তাহলে সুতরাং আমাদের কি আছে, আমাদের দেওয়া আছে, এবার লিখি আমরা, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পায়, তাহলে সুতরাং আমাদের কি আছে, সুতরাং dA/dt ইকুয়াল কে, যেখানে এটা 3, যেখানে কে একটি ধ্রুবরাশি। এই যে প্রশ্নে বলেছে বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পাওয়া মানে কি, বৃদ্ধির হার হলো dA/dt, আর সুষম মানে কি, যে বৃদ্ধির হারটা সমান, এটা কনস্ট্যান্ট। মনে করো 2 মিনিট পরে বৃদ্ধি যদি আমাদের কি হয়, 5 একক হয়, আমাদের 3 মিনিট পরে 5 একক, 4 মিনিট পরে 5 একক, মানে বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট, স্থির সংখ্যা। যখন বলে সুষম হারে বৃদ্ধি পায়, তার মানে যখনই বৃদ্ধি পায় হারটা কি থাকবে, একই থাকবে, তাহলে হারটা একটা কনস্ট্যান্ট। এই হারটা কনস্ট্যান্ট আমরা কি ধরেছি, কে। তাহলে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল সুষম হারে বৃদ্ধি পায়, তাহলে dA/dt ইকুয়াল কে, কে ধরতে যে কোনো কনস্ট্যান্ট এই কে, যেখানে কে একটি ধ্রুবরাশি। এখন আমাদেরকে পরিধির বৃদ্ধি হার লাগবে, কার বৃদ্ধি হার, পরিধির বৃদ্ধি হার। পরিধি আমাদের S, তাহলে dS/dt। আর আমাদের
এটা বের করার আগে আমাদের এটা লাগবে, আমরা 2 নংকে টি এর সাপেক্ষে, মানে আমাদের এই অঙ্কগুলিতে যত বৃদ্ধি হার সবই হলো সময়ের সাপেক্ষে বৃদ্ধি হার। এখানে অন্তরীকরণ করতে গেলে সময়ের সাপেক্ষে করতে হবে, টি এর সাপেক্ষে করতে হবে। টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই এই যে ডিএ বাই ডিটি ইকুয়াল পাই ইন্টু 2r dr বাই ডিটি। মান বসালে কি হয়? দ্যাট ইমপ্লাইজ এই যে ডিএ বাই ডিটির মান হলো কে, তাহলে পাই ইন্টু 2r ইন্টু dr বাই ডিটি কত দ্বারা? 3 নং দ্বারা। That implies is a dr by dt equal k by 2 pi r। এটা হলো আমাদের 4 নম্বর। আমরা এখান থেকে dr by dt এর মানটা বের করে নিলাম, আমাদের এটা কাজে লাগবে। এখন দেখো, এখন আমাদের পরিধির বৃদ্ধি হার, কার বৃদ্ধি হার? এই যে পরিধির বৃদ্ধি হার, তাহলে আমাদের কি লাগবে? পরিধি হলো এস, তাহলে পরিধির বৃদ্ধি হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে ডিএস বাই কি লাগবে? ডিটি। তাহলে এখন দেখো, এখন এখন 1 নংকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো 1 নং যখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হয়? ডিএস বাই কত? ডিএস বাই ডিটি। আর এখানে 2 পাই তো ধ্রুব রাশি, আর কে অন্তরীকরণ করলে ডিআর বাই ডিটি। পাইটা বেশি ধ্রুব রাশি, আরটা হলো কি আছে? চলরাশি, আর কে অন্তরীকরণ করলে ডিআর বাই ডিটি। এখন দেখো, that implies ds by dt 2 pi is a dr by dt এর মান কত? k by 2 pi r কত দ্বারা? 4 নং দ্বারা। আমরা এই মানটা বসানোর সুবিধার্থে ওই যে আগে আমরা এটা বের করে নিয়েছিলাম। এখন দেখো কি আছে আমাদের, that implies ds by dt ইকুয়াল কি আছে আমাদের? পাই কাটা 2 কাটা k ইন্টু 1 বাই r। এখন দেখো, আমাদের পরিধির বৃদ্ধি হার মানে ds বাই dt কার সাথে? ব্যাসার্ধের সহিত ব্যস্ত বেদে, ব্যস্ত মানে অধিক মানে কি? উল্টে যাবে। আর ব্যাসার্ধ, আর এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখন কি লিখতে পারি? দেখো, that implies ds by dt proportional to 1 by r, যেখানে কে একটি কি আমাদের সমানুপাতিক ধ্রুবক, কে হলো সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়েছে কিনা? দেখো, পরিধির বৃদ্ধি হার ব্যাসার্ধের সহিত ব্যস্তবেদ, ব্যস্তবেদের কারণে উল্টে গেছে। এই যে আমাদের 1 বাই আর, তাহলে আমাদের পরিধি বৃদ্ধি হারটা ব্যাসার্ধের সহিত ব্যস্তবেদী কি আমাদের উন্নীত। তাহলে সুতরাং আমাদের কি আছে? সুতরাং পরিধির কি আছে আমাদের? বৃদ্ধির হার ব্যাসার্ধের সহিত ব্যস্ত বেধে কি আমাদের উন্নীত। এই অঙ্কগুলি এখানে মেইন হলো কি আছে আমাদের? তোমাকে শুধু প্রশ্নে কি চেয়েছে
এটা মাথায় রেখে তোমরা কি করবে, অন্তরীকরণ করবা, ওটা বের করবা, সময় সাপেক্ষ অন্তরীকরণ। আরেকটি অঙ্ক আমরা দেখাই। একটি গোলাকৃতি বেলুনের আয়তন প্রতি সেকেন্ডে 10 সিসি করে বৃদ্ধি পায়। যে মুহূর্তে এর ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, সেই মুহূর্তে এর বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার নির্ণয় করা। দেখো, খেয়াল করো কি দেওয়া আছে। একটি গোলাকৃতি বেলুনের আয়তন প্রতি সেকেন্ডে কত আমাদের 10 সিসি, 10 সিসি করে বৃদ্ধি পাচ্ছে। যে মুহূর্তে এর ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, সে মুহূর্তের বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার নির্ণয় করো। তো আমরা ধরি কি গোলাকৃতি বেলুনের ব্যাসার্ধ কত আমাদের 8 সেন্টিমিটার, এটা আমরা ধরলাম। তাহলে দেখো, এটি গোলাকৃতি বেলুনের আয়তন, তাহলে এখানে বেলুনের আয়তন 10 সিসি মানে 10 ঘন সেন্টিমিটার। তাহলে বেলুনের আয়তন নিয়ে আমাদের কাজ করা লাগবে। বেলুনের আয়তন বের করার সূত্র তোমাকে জানতে হবে। আবার বলছে যে মুহূর্তে এর ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, সে মুহূর্তে বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দুটো জিনিস জানতে হবে, একটা হলো বেলুনের আয়তন, আর একটা হলো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এই দুটো সূত্র জানলেই অঙ্ক তোমরা পারবে। তাহলে আমাদের সুতরাং আমাদের কি আছে, বেলুনটির কি আছে আমাদের গোলাকৃতি বেলুনের আয়তন। আয়তনকে আমরা কি দিয়ে ভাগ করি, ভি দ্বারা। ভলিউম, ভলিউমের কি আছে আমাদের ভি। ভি ইকুয়াল আমাদের সূত্র কি 4/3 পাই আর কিউ। কারণ এখানে বেলুনের আয়তন নিয়ে আমাদের কাজ করা লাগবে। এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে বেলুনের যে পৃষ্ঠ, বেলুনের যে পৃষ্ঠ, ওই পৃষ্ঠের ক্ষেত্রফল এ ইকুয়াল আমাদের 4 পাই আর স্কয়ার। তো মনে রাখবা, এই অঙ্কগুলির ক্ষেত্রে এই সূত্রগুলি ইম্পর্টেন্ট। যদি এগুলি তোমরা পারো তাহলে অঙ্ক সহজ। কারণ অঙ্ক তো হলে শুধু অন্তরীকরণ, তো অন্তরীকরণ করে রেজাল্টটা বের করবে, কাজ করবে। তাহলে এই সূত্র যদি না পারো তাহলে এই অঙ্ক কখনো পারবে না।
এবার আমাদেরকে কি বের করতে হবে? বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি ধরেছি? এ। আমাদেরকে বের করতে হবে বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার, তার মানে এর পরিবর্তনের হার। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তো আমাদেরকে ডিএ বাই ডিটি নির্ণয় করতে হবে। এখানে কি বের করতে হবে? আমাদেরকে মূলত ডিএ বাই ডিটি এটা আমাদেরকে বের করতে হবে, এটা বের করতে হবে। আমাদেরকে বক্রপৃষ্ঠের পরিবর্তনের হার বের করা লাগবে। এখন এটা বের করতে গেলে আমাদের কি লাগবে? যেহেতু বেলুনের আয়তন প্রতি সেকেন্ডে এত বৃদ্ধি পায়, বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে, ওটা দেওয়া আছে 10 সিসি, তাহলে আমাদের ডিবি বাই কি লাগবে? ডিটি লাগবে। তাহলে দেখো এখানে কি আছে, এই যে আমরা এক নংকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি পাই আমরা? ডিএ বাই ডিটি এক নংকে আমাদের কি আছে, ডিবি বাই ডিটি, এখানে 4/3 পাই 3r² dr বাই ডিটি। তাহলে দেখো, দ্যাট ইমপ্লাইজ ডিবি বাই ডিটি ইকুয়াল 4πr² ইন্টু dr বাই ডিটি। দেখো এটা দেওয়া আছে, এটা কত আমাদের? 3 নম্বর। এখন যে মুহূর্তের ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, এখন আমাদের কত হলো? আমাদের এই যে এখন আর ইকুয়াল 16 সেন্টিমিটার হলে, আর ইকুয়াল 16 সেন্টিমিটার হলে আমরা 3 নং হতে পাই। 3 নং হতে আমরা কি পাই? এই যে ডিবি বাই ডিটি ইকুয়াল 4π ইন্টু 16 হোল স্কয়ার ইন্টু ডিআর বাই কত আমাদের? ডিটি। দেখো কি আছে আমাদের? আচ্ছা, এখানে আমাদের বলছে যে বেলুনের আয়তন প্রতি সেকেন্ডে, না আমাদের এখানে খেয়াল করো, এখানে আরেকটা জিনিস আছে, বেলুনের আয়তন প্রতি সেকেন্ডে 10 সিসি বৃদ্ধি পায়। না, এটা আমাদের পরে, দেখো এটা আমরা পরে দরকার। বেলুনের আয়তন দেখো দেওয়া আছে এই যে ডিবি বাই ডিটি ইকুয়াল 10 সিসি। দেখো এটা আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। এই যে বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তো বেলুনের আয়তন বৃদ্ধি পাওয়া মানে ডিবি বাই ডিটি, তাহলে ডিবি বাই ডিটি ইকুয়াল কত? 10 সিসি। তাহলে এক্ষেত্রে আমরা 3 নং থেকে কি পাই? দেখো এক্ষেত্রে 3 নং হতে আমরা পাই ডিবি বাই 10 ইকুয়াল 4πr² ইন্টু dr বাই ডিটি। এই যে আমরা ডিবি বাই ডিটির মান বসাইলাম, দ্যাট ইমপ্লাইজ dr বাই ডিটি ইকুয়াল 10/4πr²। That implies dr by dt 5 by, বা আমরা এটা লিখে দিই, এটা আমাদের কত? 4 নম্বর। এখন আমাদের কি বের করা লাগবে? আমাদের তো ডিএ বাই ডিটি বের করা লাগবে। কি লাগবে? প্রশ্ন বলছে যে বক্রপৃষ্ঠের পরিবর্তন হার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা ধরেছি কি? এ। তাহলে আমাদের কি এর পরিবর্তন, তার মানে ডিএ বাই ডিটি বের করতে হবে। এখানে আমরা 2 নংকে, এখন আমরা এই যে 2 নংকে টি এর সাপেক্ষে
অন্তরীকরণ করে পাই। কি আমাদের ডিএ বাই ডিটি 4 পাই 2r dr বাই ডিটি। তাহলে দেখো আমাদের তো ডিএ বাই ডিটি বের করা লাগবে। এখন ডিএ বাই ডিটি বের করতে গেলে ডিআর বাই ডিটি চলে আসে। এই কারণেই আমরা আগে ডিআর বাই ডিটির মানটা বের করে দিলাম। তাহলে এখানে 4 পাই ইন্টু 2r ইন্টু 10/4 পাই আর স্কোয়ার, এই যে 4 নং দ্বারা কথা কি বুঝেছো কিনা? আমাদেরকে ডিএ বাই ডিটি বের করতে হবে, আর এটা বের করতে গেলে ডিআর বাই ডিটি চলে আসে। এই কারণে আমরা আগে ডিআর বাই ডিটির মানটা বের করেছি। এখন এখানে কি হয় আমাদের 4 পাই কাটা, এখানে কি আর কি থাকে আমাদের 20 বাই কত আমাদের আর। এখন আর এর মান কত? এই যে ব্যাসার্ধ কত 16 সেন্টিমিটার, তাহলে আমাদের কত হচ্ছে এই যে 20/16, 20 বাই কত 16, তাহলে কত হয় আমাদের সমান সমান আমাদের 5 কত 4 আমাদের। তাহলে ক্ষেত্রফল কি আর আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমাদের বর্গ সেমি পার কত আমাদের সেকেন্ড। এই তাহলে তোমাদের যে অঙ্কগুলিতে সমস্যা ছিল আমরা এক জাতীয় 3টে অঙ্ক তোমাদেরকে দেখালাম। তাহলে আমাদের আজকে এতটুকু। আগামী ক্লাসে নেক্সট লেকচারে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। আর ইন্টিগ্রেশন করতে গেলে অবশ্যই তোমাদের অন্তরীকরণের সূত্রগুলো লাগবে। আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো তোমাদের লিখিয়েছি অন্তরীকরণের, তোমরা এগুলি অবশ্যই শিখবে। তাহলে ইন্টিগ্রেশন করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আজকে এতটুকু। আল্লাহ হাফিজ।